আমি তো মাঝে মাঝেই রাজাপুর যাই। তাই নাকি? আমাদের এলাকার দই কিন্তু খুব বিখ্যাত। আপনি চাইলে এই এলাকার দই নিয়ে বিজনেসও করতে পারেন এখানে। দইয়ের ব্যবসা? এটা তো একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। মিলন হবে কতদিনে আমার মনে। মিয়া সাহেব, মিয়া সাহেব, কি খবর আনছিস? আদিল ভাই বাড়িতে নেই। কই গেছে? কই গেছে কেউ বলতে পারে না। উর্মিলা বাড়ি আছে? সেও নাই। তার মানে দুইজন মিলা কোথাও গেছে। হিসাব তো তাই কয়, নাহলে এই রাইতের বেলা দুইজন একসাথে। থাম, হিসাব মতো ওরা দুজন শান্তি ডাক্তারে খুঁজতে গেছে। আর পাইতে শান্তি ডাক্তার রে? ওই গান সচিন মেলা খুঁজাখুঁজি করছে। আমিরাবাস, তালুক, মানিকার চর, বল্লভের কান্দি অনেক খুঁজছে, কিন্তু খুঁজা পায় নাই। আমার তো মনে হইতেছে আমরা যে কথা ছড়াইছি ওই জায়গায় কোনো গোলমাল হয়েছে। নাহলে আমরা একদিন আমিরাবাজের কথা বলতেছি, আর একদিন কইতাছি মানিকার চরের কথা। ওই কথা মানুষ এখন ভুলে গেছে। আমার এখন নিজের স্বার্থেই শান্তি ডাক্তারের খোঁজ লাগবে, তা নাইলে ওর দায় আমার কান্ধে এসে পড়বে। আমি হইতাছি নন্দ ঘোষের মতো, কাঁঠাল খায় মায়াবতী, আঠা এসে লাগে আমার গোফে। তুই নিজে একবার খোঁজ লাগা। আমার নিজের স্বার্থে হইলেও শান্তি ডাক্তারের খোঁজ আমার লাগবে। জি আচ্ছা। বাবা, এই নাও তোমার চা। মায়াবতীর সাথে কথা হচ্ছে? হ্যাঁ, কথা বলেছি, সে যাবে না। হ্যাঁ, আমি জানতাম সে যাবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। না বলে গেলে বলতো যে আমাকে জানিয়ে যান না কেন। বুঝলি অঞ্জলি, মানুষের স্বভাব হচ্ছে সে পরের ভুলটা দেখতে পায়, নিজের ভুলটা কখনো দেখতে পায় না। আচ্ছা বাদ দাও, চলো আমরা প্ল্যান করে যাওয়ার, মানে মিনতি ডেকে নিয়ে। ওকে। আচ্ছা, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু ভিতরে গিয়ে রেস্ট নিই। ঠিক আছে বাবা, যাও। হ্যালো, আপনার মোবাইল নাম্বার নাই তো, এই জন্য মেসেঞ্জারে কল দিলাম। আমি জানতাম আপনি এটাই করবেন। আপনি আবার রাগ করেন নাই তো? না, রাগ করিনি, কিন্তু একটা কথা, এভাবে হুটহাট করে পারমিশন না নিয়ে যদি ফোন দেন তাহলে তো বিপদ। আর তাছাড়া আমি তো বাসায় একা থাকি না, আমার বাবা তো আমার সাথে থাকেন, উনি তো প্রায়ই আমার সাথে থাকেন। তখন যদি আপনি এভাবে হুট করে ফোন দিয়ে ফেলেন তাহলে আমি বাবার সামনে ছোট হয়ে যাব না। আর যদি খুব বেশি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে টেক্সট করে রাখবেন, আমি ফ্রি হয়ে দেন আমি কল করব। আসলে আমি তো আসলে আপনার অনেক কিছুই জানি না। ঠিক আছে, আমি মানে হয়েছে কি, আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছা করতেছিল, এই জন্য ফোন দিয়ে ফেললাম। তার আগে তো আমার জানতে হবে আপনার ইচ্ছের ধরনটা কি। মানে আপনার ইচ্ছের ধরনটা না জেনে তো আমি আপনাকে আনসার দিতে পারবো না, তাই না? জি জি জি, এটা অবশ্য ঠিকই বলছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি ছোটবেলায় খুলনা অথবা যশোর এই সাইডে ছিলেন নাকি?
হঠাৎ করে এই প্রশ্ন করলেন যে? না মানে আপনার কথায় যশোর খুলনার টোন পাওয়া যায় এই জন্য। না না, আমি জীবনে কখনো ওই খুলনা যশোর ওইদিকে যাইনি। আমি কিন্তু 8 বছর ছিলাম খুলনায়। বাবা ওইখানে একটা জুট মিলে জব করতেন। হুম। সেখানেই জব ছেড়ে দেওয়ার পরে আসলে বাবা আর নতুন করে কোনো জবে জয়েন করেননি। আচ্ছা, বুঝতে পারছি। ইনফ্যাক্ট আসলে দরকারও হয়নি, কারণ আমার দাদা ঠাকুর যা রেখে গেছেন তা দিয়েই আমরা বেশ ভালো চলে যাচ্ছি। এ তো আপনাদের বাড়ি ঘর দৌড় দেখেই বুঝতে পারছি, এমন গেট এমন বাড়ি। এনিওয়ে, আপনি ফোন করেছেন কেন বললেন না তো? না ওই তেমন কিছু না, জরুরি কিছু না, মানে মেসেঞ্জার আপনার দেখলাম, তাই ভাবছি একটু ফোন দিয়ে একটু কথা বলি, এছাড়া আর কিছু না। তা অনেক কষ্ট করে মনে হয় খুঁজে বের করেছেন, তাই না? ওই ফেসবুকে দেখলাম যে আপনার নাম স্বর্ণালী ব্যানার্জি অঞ্জলি, এটা কি আপনার পুরো নাম? আরে না না, আমার ভালো নাম হচ্ছে স্বর্ণালী ব্যানার্জি, আর অঞ্জলি আমার নিকনেম, সেটা সবে ডাকে। স্বর্ণালী নামটা সুন্দর, কিন্তু অঞ্জলি নামটা বেশি সুন্দর। ফ্লার্ট করছেন নাকি আমার সাথে? ইয়া, বুঝলাম না। ইলিটারেট। কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, একদিনে এত কথা বলে ফেললে বাকি সময় আর কি বলবো বলেন? আর প্রথম দিনে এত কথা বলতে হয় না। রাখি এখন। জি জি ঠিক আছে। ইয়ে ওই আমি তো মাঝে মাঝেই রাজাপুর যাই। তাই নাকি? আমাদের এলাকার দই কিন্তু খুব বিখ্যাত। আপনি চাইলে এই এলাকার দই নিয়ে বিজনেসও করতে পারেন এখানে। দইয়ের ব্যবসা? এটা তো একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। আচ্ছা, আমি এখন একটু ফোনটা রাখি। হ্যাঁ, আমার একটু জরুরি কাজ আছে, তো আমি অন্য এক সময় কথা বলবো আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।